মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি বিয়ে করছি চন্দ্রাশিস রায়কে। ওই শুক্তার জন্মদিনে যিনি এসেছিলেন তোমরা তো দেখেছো। পুরোহিত বললেন পরশু বিয়ের ভালো দিন। পরশু কেন, কাল কি দোষ করলো? আরে বিয়ে শাদির ব্যাপার, একটা ভালো দিন, শুভ দিন, তো সেই জন্যই পরশুটাই ফাইনাল করলাম। তাছাড়া একটা দিন টাইমও পাওয়া যাবে। মামা, অত টাইমের দরকার কি? বর্ণমালাকে আমার কাছে চাই। চন্দ্রাশিস রায়ের বিয়েতে গ্র্যান্ড সেলিব্রেশন চাই। দুদিনের মধ্যে এত বড় আয়োজন করতে পারে এরকম কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করবে। শুনছিলাম কলকাতায় নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারারের খুব নাম করেছে। সেই ফোন করো, ফোন করে কথা বলো। মহেশ্বর, আমি না প্রত্যেক শিবরাত্রিতে তোমার মাথায় আমি জল ঢালবো, নির্জলা উপোস করে জল ঢালবো, শুধুমাত্র স্যারের মঙ্গল কামনায়। আমার সুখ দুঃখ ভূত ভবিষ্যৎ ভালো মন্দ সবটাই স্যারের জন্য থাকবে। আমার মন প্রাণ সবটা জুড়ে শুধুমাত্র স্যার থাকবে। তবুও যতবার আমি এই বিয়ের কথা ভাবছি আমার বুকটা ফেটে যাচ্ছে। মনে হচ্ছে আমার বুকের মধ্যে বারবার কেউ ছুরি মারছে, আমাকে রক্তাক্ত করছে। ও স্যার, যদি একবার আপনাকে দেখাতে পারতাম, যদি একবার আপনাকে আমার কতটা দেখাতে পারতাম স্যার, খুব ভালো হতো। আপনি কোথায় স্যার? কি হচ্ছে তোমার? যা ধরলো না তো। আরে বাবা, কলকাতায় কি একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে? এখন কারা কখন ফোন তুলবে সেই অপেক্ষায় আমি বসে থাকবো? অন্য কাউকে দেখো, অন্য কাউকে ফোন করো। আচ্ছা, গ্রেট বেঙ্গল ভেঙেই তো নিউ গ্রেট বেঙ্গল ক্যাটারারটা হয়েছে। তা একবার গ্রেট বেঙ্গল ক্যাটারারকেই ফোন করে দেখি। আমায় জিজ্ঞেস করছো কেন? করো না। মামনি, বেরোচ্ছি। হ্যালো, এটা কি গ্রেট বেঙ্গল ক্যাটারার? হ্যাঁ বলছি। রায় ইন্ডাস্ট্রিজের নাম শুনেছেন তো? সেই বাড়িরই ছেলে চন্দ্রাশিস রায়ের বিয়ে। প্রায় 1000-এর মতো লোক হবে, গ্র্যান্ড সেলিব্রেশন হবে। আয়োজন করতে পারবেন তো? সব কিছু নিখুঁত হওয়া যায় কিন্তু। কবে বিয়েটা? পরশু। দেখো মালা, দুদিন ধরেই লক্ষ্য করছি, তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু তুমিও খুব ভালোভাবে জানো যে তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছ। একদম ঠিক মালা দিদি, কি হয়েছে বলো না। দেখো, তোমাকে এভাবে দেখতে কিন্তু আমাদের দুজনের একদম ভালো লাগছে না। উপায় যদি থাকতো তোমাদের যে সবার আগে বলতাম। আসলে তোমাদের না একটা খবর দেওয়ার ছিল। কি বলো সেটা? আমি বিয়ে করছি। পরশুর মধ্যে একটা গোটা বিয়ের আয়োজন। না পারলে বলে দিন, আমরা অন্য জায়গায় দেখে নিচ্ছি। আপনাকে কিছু দেখতে হবে না। রায় ইন্ডাস্ট্রিজের চন্দ্রাশিস রায়ের বিয়ে গ্রেট বেঙ্গল ক্যাটারারি করবে, আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, দেখবেন কোনো গন্ডগোল যেন না হয়। কোথাও কোনো ভূত পাবেন না। এটা গ্রেট বেঙ্গল ক্যাটারার থেকে অনিকেত মল্লিক আপনাকে প্রমিস করছে, নিশ্চিন্তে থাকুন। মালা দিদি, তুমি বিয়ে করছো? তুমি ভাবতে পারবে না মালা দিদি, আমি কতটা খুশি হয়েছি। আমি তো তোমার বিয়েতে খুব মজা। তুই থাম তো মালা, বিয়ের খবর তো মানুষ হাসি মুখে আনন্দের সাথে দেয়, কিন্তু তোমার চোখে মুখে তো কান্নার ছাপ স্পষ্ট। তুমি বাকি সবার কাছে লুকালেও আমার কাছে লুকাতে পারবে না মালা। তুমি একটু আগে কেঁদেছো, তাই না? আরে, বিয়ে ঠিক হলে তো সব মেয়েরা একটু কানাকাটি করে, তাই না? তুমি জানো না, তোমার যখন বিয়ে ঠিক হয়েছিল তুমি কাঁদোনি? আরে বাবা, কত রকমের চিন্তা মাথায় ঘোরে। আর সব থেকে বড় কথা, নিজের লোকেদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে অচেনা লোকেদের কাছে যেতে হয়।
ভয় তো লাগবেই, তাই না? এই তোমার ভয় লাগেনি? আরে অচেনা কোথায় গো, তুমি তো তোমার মনের মানুষের সঙ্গেই বিয়ে করছো গো, যার কথা আমাদের কাছ থেকে 2 বছর ধরে লুকিয়ে রেখেছিলে। কতবার জিজ্ঞেস করেছি, কিছুতেই বলনি। আমার এখন মনে হচ্ছে জামাই বাবুর সঙ্গে আমাদের চাঁদনাতলাতে গিয়েই দেখা হবে। মনের মানুষ। আমি বিয়ে করছি চন্দ্রাশিস রায়কে। ওই শুক্তরার জন্মদিনে যিনি এসেছিলেন, তোমরা তো দেখেছো। বর্ণমালা? হ্যাঁ হ্যাঁ এসেছিলেন তো, চেনা চেনা লাগছিল, কিন্তু ঠিক মনে করতে পারছিলাম না গো। আসলে ওনার সাথে তো আগে সেরকম দেখা হয়নি, তাই চিনতে পারিনি গো। কিন্তু মালা, এই চন্দ্রাশিস রায় তো শুক্তারা জমি নিয়ে কেস করেছিল, তাই না? হ্যাঁ, তুমি এই কথাটা শুধুমাত্র আমাকে আর বিন্তিকেই বলেছিলে, কিন্তু ওই মানুষটাকে তুমি বিয়ে করছো কেন মালা? তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে গ্রেট বেঙ্গল ক্যাটারারের জন্য এটা একটা খুব বড় সুযোগ। এই সুযোগটা কিন্তু কিছুতেই হাতছাড়া করা যাবে না। হাতছাড়া করার কোনো প্রশ্নই ওঠে না দাদা ভাই। আমাদের কিন্তু প্রাণ লাগিয়ে ইভেন্টটাকে সাকসেসফুল করতেই হবে। একদমই তাই। রায় ইন্ডাস্ট্রিজের ছেলের বিয়ে বলে কথা, এই ইভেন্টটার উপর অনেকের চোখ থাকবে, আর এই একটা ইভেন্টে যদি আমরা সাকসেসফুল হই, আমাদের কাজের কোনো অভাব থাকবে না। অনি, তোকে কিন্তু খুব ঠান্ডা মাথায় প্ল্যানিংটা করতে হবে। বলছি যে সময় তো বেশি নেই, সব জোগাড় যন্ত্র করতে হবে, তাহলে আমরা হাতে হাতে কাজে লেগে পড়ি নাকি? লেটস গো। এই হাতগুলোর ওপর যদি শ্যামলীর হাতটাও থাকতো, তাহলে আমাদের আর ভাবতে হতো না। ও মেয়ে একাই 100। তোমার কি ভরসা নেই আমার উপর? না রে অনি, আমি তো বললাম তুই পারবি। আসলে তাহলে নামটা উঠছে কেন? এই সমস্ত কিছু না ভেবে এই কাজটা আমাদের মন দেওয়া উচিত। কেসের ফলাফল কি হলো তাও তো তুমি আমাদেরকে জানাওনি, আর আজ হঠাৎ করে এসে বলছো ওই চন্দ্রাশিস রায়ের সঙ্গেই তোমার বিয়ে হচ্ছে। না মালা, আমার কিন্তু কিছুই ঠিক লাগছে না। আমরা কেসটা হেরে গেছি, কিন্তু কোনো চিন্তা নেই, শুক্তারার জমিটা উনি নেবেন না। উনি কথা দিয়েছেন শুক্তারা যেমন চলছে তেমন চলবে, উল্টে শুক্তারার জমিটা উনি আমাদের নামে লিখে দেবেন। তাই এখন আমিও একটু নিশ্চিন্ত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।